আসসালামু আলাইকুম সবাইকে আমার aligraphico চ্যানেল এবং aligraphico ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব, এই টিউটোরিয়ালের সাথে হচ্ছে আমরা খুব সহজে কিভাবে ফটোশপের সব টুল সম্পর্কে জানবো। তো আমার বিশ্বাস আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা খুব সহজেই ফটোশপের সব টুল সম্পর্কে জানবেন এবং হাতে কলমে শিখতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো বন্ধুরা, আগে বলে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। আমাদের আজকে টিউটোরিয়ালের সাবজেক্ট হচ্ছে ফটোশপের মধ্যে অবজেক্ট সিলেকশন টুল কি, কাজ কি, কুইক সিলেকশন টুল কি, এটির কাজ কি, এবং সবশেষে ম্যাজিক ওয়ান টুল কি এবং এটির কাজ কি। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই অবজেক্ট সিলেকশন টুলটি যারা ফটোশপ 2020 ইউজ করেন তারা এই ফাংশনটি পাবেন, যারা ফটোশপ 2020 ইউজ করেন না তারা এই ফাংশনটি পাবেন না। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে এই তিনটি টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা যদি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে ফার্স্টে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট সাবজেক্ট আছে, তাহলে আমরা এই সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পারবেন আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওই ছবি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পেরেছেন যে আমরা এই ছবিটি রেখে এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো আমরা যখন এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি আগে বলেছি যদি আপনারা ফটোশপ 2020 ইউজ করেন তাহলে আপনারা এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অবজেক্ট সিলেকশন টুল যখন ক্লিক করলাম এটা অটোমেটিক আমাদের নির্দিষ্ট অংশ সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এই বাইরের অংশ এখন ডিলিট করব। ডিলিট করার জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডোজ থেকে লেয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন F7 হচ্ছে শর্ট কি। আমরা যদি F7 ক্লিক করি তাহলে আমরা লেয়ারটি আসবে। আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদেরকে এখানে যেতে হবে। এখানে দেওয়া আছে অ্যাড এ মার্কস। অ্যাড এ মার্কস যখন আমরা ক্লিক করব সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন অ্যাড এ মার্কসে ক্লিক করেছি সাথে সাথে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাব। এরপরে আছে কুইক সিলেকশন টুল। তো আমরা এখন দেখাবো কিভাবে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর যতটুকু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অতটুকু ছবি আমরা সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট করেছি। আমরা এখন এই নির্দিষ্ট অংশটুকু রেখে এর বাইরের অংশটুকু রিমুভ করব। এই জন্য আমাদেরকে সেম টু সেম একটু আগে আমরা যেভাবে গিয়েছি উইন্ডোজ থেকে লেয়ারে শর্ট কি হচ্ছে F7 লেয়ারে গিয়ে সেম টু সেম আমরা অ্যাড এ মার্কসে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পেরেছেন কিভাবে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাব। আমরা এখন দেখাবো কিভাবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই জন্য আমি আপনাদের প্রয়োজনের জন্য আমরা যে কোনো একটি ছবি আমি আমার ফটো কালেকশন থেকে নিয়ে নিব। আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই জন্য আমরা এটা ক্লিক করার পরে আপনারা দেখেন যখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করেছি এটি সব সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা নির্দিষ্ট অংশটুকু রাখবো, অর্থাৎ আমরা নির্দিষ্ট অংশটুকু রেখে বাকি অংশটুকু আমরা রিমুভ করব। এই জন্য আমাদেরকে করতে হবে এখানে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করতে হবে। সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে আমরা নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট হওয়ার পর সেম টু সেম আমাদের উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে অ্যাড টু মার্কসে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে।
তো আপনারা বুঝতে পেরেছেন এই ফটোশপের অবজেক্ট সিলেকশন টুলের কাজ কি, কুইক সিলেকশন টুলের কাজ কি এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, কিভাবে আমরা এই তিনটে টুলের মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এই হচ্ছে আমার টিউটোরিয়াল। আমার টিউটোরিয়াল থেকে আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং সবশেষে আপনাদের কাছে যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।